সর্বনিম্ন 1 লাখ লাভ লাগবে, সর্বনিম্ন মনে করেন 1,20,000 টাকা এটা লাভ থাকে, লাভ থাকবে। আমার জমি নেওয়া আছে সর্বমোটে হলে 13 লক্ষ টাকা, 13 লক্ষ টাকা জমি নেওয়া আছে। এতে বছরের সালে দেখা যায় যে 5-6 লক্ষ টাকা আমার খায়া দেয়া সবকিছু বাচ্চা দিয়ে আমার এই কলার চাষ করে আয় থাকে। কলা চাষে লাখ টাকা আয়। প্রিয় দর্শক শ্রোতা, কলা চাষে লাখ টাকা শুধু নয়, লাখেরও বেশি আয় হয়ে থাকে এই কলা চাষে। কৃষি প্রধান দেশ, আর এই কৃষি প্রধান দেশের মাটি সোনার চেয়ে তো খাঁটি, তাই লাখ টাকা আয় এখানে অন্য কোনো বিষয় না। শুধু একটু পরিশ্রম এবং মেধা লাগিয়ে কৃষকরা লাখের চেয়েতে অনেক টাকা আয় করতে পারে এই কৃষিকাজ থেকে, অর্থাৎ কলা চাষ থেকে। প্রিয় দর্শক শ্রোতা, উত্তরবঙ্গের গাইবান্ধা জেলা সহ বিভিন্ন স্থানে এই কলা চাষ হয়ে থাকে। আর এই কলা চাষ পদ্ধতি নিয়ে গাইবান্ধা টেলিভিশনের আজকের আয়োজন। সঙ্গে থাকুন, আছি বুলবুল। আজকে আমরা এসেছি বগুড়ার শিবগঞ্জে সুবহান মিয়ার কলার বাগানে। কলা চাষে ভাগ্য পরিবর্তন করেছেন তিনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই। এই যে আপনি কলা চাষ করছেন, হ্যাঁ, আমাদের উত্তরবঙ্গের এখন অর্থকরী ফসল হিসেবে কলা চাষ অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, ভালো। আচ্ছা, প্রথমে আপনার পরিচয়টা জানতে চাবো। আমার পরিচয় মোহাম্মদ, আমার নাম সোবাহান, আমার বাবার নাম হাতেম আলী, আমার গ্রাম মিরিয়াপুর। এই তো আপনি মনে করেন যে আমি এইভাবে হালকা কিছু টাকা দিয়ে এগ্রিমেন্ট জমি নিয়ে এর থেকে আস্তে আস্তে এই কলার ফসল করি, সবজি করি, করার পরে আস্তে আস্তে বাড়িয়ে গেছে। এখন মোটামুটি ইনশাল্লাহ 1-1.5 গাছ সব সময় আবাদ করি। না, ইনশাল্লাহ আমি কলা চাষ করে আমি অনেক শান্তিতে আছি, অনেক সুখী ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায়। এই কলা চাষের জন্য কেমন জমি উপযোগী? আপনার মানে একটু ভিটে জমি হওয়া লাগবে, তারপরে আপনার জমিতে পানি আটকানো যাবে না, সেই ধরনের জমি হলে, উঁচু জমি লাগবে। একটু উঁচু জমি হলে পরে সেই জমিটাতে উৎপন্ন মানে বেশি ফসল করতে সুবিধাজনক। আপনি অন্য চাষবাদ দিয়ে কলা চাষটাই কেন শুরু করলেন? আইডিয়াটা কই থেকে আসলো আপনার? আমার আইডিয়া সর্বপ্রথম আমি একজনের থেকে 150 গাছ নিই, নিয়ে মনে করেন যে 12-13 শতক জমিতে আমি লাগাই। ওখানে ওই 12-13 শতক জমি লাগানোর পরে পয়সা পাওয়ার পরে তারপরে দেখছি যে যত ফসল আছে এর মধ্যে সবচেয়ে আমার জন্য, আমি একা মানুষ, আমার জন্য কলার ফসলটাই সবচেয়ে উপযোগী। প্রথমে কত টাকা ইনভেস্ট করছিলেন? ওটাতে কত টাকা লাগছিল? মনে করেন এই 1 লাখ, তখন তো জমির দাম কম ছিল, তখন 80-90 হাজার টাকার মতো 12-13 শতক জমি নিয়েছিলাম, ধরেন 90 হাজার টাকা। ওখান থেকে আমি প্রায় মোটামুটি অঙ্কে 1 বছর কলার আবাদ করে 8-9 মাসের মধ্যে আমি ধরেন 60-65 হাজার টাকা ওখান থেকে পাই। এই থেকেই মনে করেন যে আমার ফসল করা শুরু। এরপরে যে কোনো কর্মী ছেলে বাইরে পাঠাচ্ছি, সে এখন টাকা দেয়, আমি জমি নেই, এই ধরনের ফসল করি। আপনার ছেলে এখন বিদেশে আছে, অন্য দেশে আছে? আমার ছেলে বাইরে মালয়েশিয়া প্রথম ফ্লাইটে চলে গেছে। কলা চাষের পুরো পদ্ধতিটা একটু আমাদেরকে জানান। কলা চাষের পুরো পদ্ধতিটা আপনার হলে সর্বপ্রথম আগে গোবর সার জমিতে দিই আমরা, জমিতে গোবর সার দিয়ে গোবর সার ছিটিয়ে দিয়ে তারপরে আপনার ওই যে আপনার চুন দেয় বিঘা প্রতি 1 বস্তা 50 কেজি চুন, তারপরে আপনার পতেঙ্গা, পটাশ, ধরেন পতেঙ্গা 1 বিঘে কেউ হয়তো 1 বস্তাও দেয়, কেউ কিছু কমও দেয়। এইরকম করে চুন পটাশ দিয়ে জমি চাষ করে এনে জমিতে 1 থেকে 1.5 মাস জমি ফেলে রাখা লাগে। ফেলে রাখার পরে যখন আপনি ফিরে আবার চাষ দিয়ে অন্য কোথাও থেকে বুক তুলে নিয়ে এসে ওই বুকটা আবার মনে করেন যে ওষুধের মধ্যে আমরা যাক কই স্টিল ওষুধের মধ্যে গোড়াটা ভিজিয়ে আমরা গর্ত খুঁড়ে সেখানে রেখে দিই। আর গাড়ার নিয়ম হলে 4.5 থেকে 5 হাত, 4.5 থেকে 5 হাত দূরত্ব রাখা লাগে। রাখলে পরে তারপরে ওই যে আপনি সপ্তাহে আপনার ওই আপনার ব্যবহার করা লাগে, স্টিল ব্যবহার করা লাগে, বোরন, আর ওর সাথে কার্পোটা জিঙ্ক জাতীয় যে কোনো ম্যানকোজিব হলি হয়। আচ্ছা, এই যে কলা হতে কতদিন সময় লাগে? এটা আপনি ট্রিটমেন্টের উপরে, যদি ট্রিটমেন্ট করেন তাহলে 8 থেকে 9 মাসের মধ্যে ফলটা অটোমেটিক বিক্রি হয়ে যায়।
আর যদি ট্রিটমেন্টে একটু হালকা করেন তাহলে 12 থেকে 13 মাস সময় লাগে। এই যে কলা চাষ করছেন, পুরো কলা চাষে অন্যান্য ফসল যেমন ওষুধ সার প্রয়োগ করে মাঝে মাঝে পানি দিতে হয়, এটাতে ওষুধ সার প্রয়োগ এবং পানিগুলো বা এই যে বিভিন্ন ধরনের অসুখ হয় পাতার বা কলার যে অসুখগুলো সৃষ্টি হয়, এগুলো দমন করেন কিভাবে? এগুলো বললাম তো, এগুলো দমন করিয়ে হলে আপনার ওই যে আপনার স্টিল ব্যবহার করা লাগে, তাহলে পাতা আঁটো হয়ে আসবে না, পুড়ে আসবে না এবং মানজি ছলছলা থাকবে। স্টিল, বোরন আর আপনার কার্বোটাজিং জাতীয় যে কোনো ম্যানকোজিব গ্রুপের হলে হয়। আর এই যে আপনার যখন চৈত্র মাস আসে তখন মনে করেন যে জমিতে হয়তো 2-1 টিপ সেচা দেওয়া লাগে, মানে মেশিন থেকে পানি উঠে জমিতে দেওয়া লাগে। কি বলেন? আচ্ছা, আপনার কাছে জানতে চাইছিলাম এই কান্দাটা কখন আসে বা আসার পরে কতদিন সময় লাগে? আর আপনার যখন আপনার ঠোঁটটা নিচ দিকে হাইলে আসে, জি, নিচ দিকে মনে করেন ঠোঁটটা মাথাতে আসলে পরে ঠোঁটটা আসার পর থেকে 1 সপ্তাহ সময় লাগে। Subscribe to 1 our সপ্তাহের channel. মধ্যে ঠোঁটটা হাইলে পরে তারপরে একটা একটা করে আপনার ওই ঠোঁটের উপরে একটা স্পট আছে, মানে যাক কয় ছাল, জি, ওটা আস্তে আস্তে পড়ে যায়। পড়ে যাওয়ার পরে ধরেন যে 1 সপ্তাহ, আরো 1 সপ্তাহ, 15 দিনের মধ্যে একটা ঘাউর অটোমেটিক অল ক্লিয়ার নেমে যায়। এরপরে আপনার ঠোঁটটা কেটে দেওয়া হয়। ঠোঁট কেটে দিলে পরে 2 থেকে 2.5 মাসের মধ্যে ইনশাল্লাহ ফলটা মোটা তাজা হয় এবং বিক্রি করা যায়, পরিপক্ত হয়ে যায়। পরিপক্ত জানতে হয়। চাইবো 1 বিঘা জমিতে কত খরচ হতে পারে আর কত লাভ আসতে পারে? 1 বিঘা জমিতে খরচা হলে 25 থেকে 30 হাজার। আর 1 বিঘা জমিতে আপনার গাছ আঁকতে হলে 400 জি, 400 গাছ মনে করেন 8 পিস 400 গাছ হলে পরে আপনার 4-5 2 লক্ষ, না হলে 1,80,000, এর নিচে আসবে না। ইনশাল্লাহ খরচা করলে এই টাকাটা আসবে। তাহলে লাভটা কত থাকতে পারে? সর্বনিম্ন 1 লাখ লাভ লাগবেই। সর্বনিম্ন মনে করেন 1,20,000 টাকা এটা লাভ থাকে, লাভ থাকবে, লাভ থাকে। অর্থাৎ কৃষি অফিস থেকে বা অন্যভাবে কি কোনো সাহায্য সহযোগিতা বা কোনো পরামর্শ কি আপনাদের দিয়ে থাকে? না, আমি ওইভাবে পরামর্শ নেই। আমার নিজের জ্ঞানে আমি তো নিজে মানে যাই কিছু বিদ্যা আছে ভিতরে, আমি তো নিজে মূর্খ না। মানে নিজের জ্ঞান দিয়ে বুঝলেই তো বোঝা যায় যে আমার ফসলটা কখন কি চাচ্ছে। জি, এই খাবারটা আমার নিজের প্যাকেটে যেমন খিদে লাগে, এরও ওই রকম খিদে আছে। খিদে মিটানোর জন্য কখন কি চাচ্ছে সময় মতোই সেই জিনিসটা ব্যবহার করা লাগে। আচ্ছা, তাহলে আপনার কাছে প্রশ্ন, এই কলা চাষে আরো যদি অন্যরা আসতে চায় তাহলে তাদের কি করণীয়? জানা আছে, আমি যা জানি এই পর্যন্ত আমি তাদেরকে বলে দিই। আমার জমি নেওয়া আছে সর্বমোটে হলে 13 লক্ষ টাকা। 13 লক্ষ টাকা জমি নেওয়া আছে। এতে বছরের সালে দেখা যায় যে 5-6 লক্ষ টাকা আমার খায়া দেয়া সবকিছু বাচ্চা দিয়ে আমার এই কলার চাষ করে আয় থাকে, আয় থাকে এই পর্যন্ত। এরপরে টুকিটাকি যাই হোক অন্য অন্য ফসল আছে, পেঁয়াজ, মরিচ, আলু, আদা, এগুলো করি। এগুলো না মানে বাজারে আমার কিনতে যাওয়া লাগে না। শুধু বাজারে কিনতে যাই আমি সয়াবিন তেল, ডিজেল এবং লবণ। ইনশাল্লাহ আমি কলা চাষ করে আমি অনেক শান্তিতে আছি, অনেক সুখী ইনশাল্লাহ। আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায়। সুসদা, আজ আমরা আসছিলাম সোবান ভাইয়ের কলা বাগানে, যিনি প্রতি মাসে অর্থাৎ প্রতি বছরে লাখ লাখ টাকা আয় করছেন কলা চাষ করে। আবারও আসবো আপনাদের কাছে। আজ যাচ্ছি, তবে যাচ্ছি না, ফিরে আসবো গাইবান্ধা টেলিভিশনে সফলতার কোনো গল্প নিয়ে। সাথে থাকুন, থাকুন কৃষিকের সাথে, থাকুন এই বাংলার মাটির সঙ্গে। সফলতার গল্প নিয়ে আসবো আমি বুলবুল আহমেদ, গাইবান্ধা টেলিভিশন।